আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আবার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপি হলো আলুর চপ। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করি। এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। এই আলু দিয়েই আলুর চপটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন পেঁয়াজগুলা আমি আলুর পাশে নিয়ে নিলাম। পেঁয়াজটা নেওয়ার পর কাঁচামরিচও নিয়ে নেব। পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিলাম। এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব। লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর হাত দিয়ে ডলে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচগুলা। এখন আলুর সাথে মিশিয়ে আলুটাকে ভর্তা করে নিব। যেভাবে আলুর ভর্তা করা হয় সেইভাবে আলুর ভর্তাটা আমি করে নিব। হাত দিয়ে ভালো করে চটকে চটকে আলুর ভর্তাটা আমি করে নিচ্ছি। আলুর ভর্তা করার পরে এখানে আমি সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিলে হাতে লাগে না, ওই কারণে সরিষার তেলটা দিয়ে চপটা তৈরি করে নেব। আমি সরিষার তেল দিয়ে দিলাম। এখন আবারও হাত দিয়ে ভালো করে ভর্তাটাকে মেখে নিলাম। ভর্তাটা মেখে নেওয়ার পর এখন এই ভর্তা থেকে অল্প ভর্তা নিয়ে আমি আলুর চপ তৈরি করব। অল্প আলু নিয়ে নিলাম। এখন চপটাকে আমি তৈরি করে নিচ্ছি। দেখেন কিভাবে চপটা তৈরি করছি। একটা চপ তৈরি করা আমার হয়ে গেছে। আপনাদের সুবিধার্থে আরেকটা চপ তৈরি করে আপনাদেরকে দেখাবো। আরেকটা চপও আমি তৈরি করে নিচ্ছি। আরেকটা চপও তৈরি করা আমার হয়ে গেছে। এখন আমি একইভাবে সবগুলা চপ তৈরি করে নিলাম। একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে একটা ডিম ভেঙে নিলাম। ডিমটা নেওয়ার পর এর মধ্যে আমি অল্প লবণ দিয়ে দিলাম, অল্প মরিচের গুঁড়া, অল্প হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিব। ভালোভাবে ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। এই ডিমটার মধ্যেই চুবিয়ে চুবিয়ে চপটাকে ভেজে নিব। চুলায় চলে গেলাম। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখন একটা আলুর চপ ডিমের মধ্যে আমি চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। একটা আলুর চপ ডিমের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আরেকটা ছেড়ে দিলাম। এখন আমি এক পিঠ ভালোভাবে চপটাকে ভেজে নিব। এক পিঠ ভেজে নিলাম। এখন চপ দুইটা আমি উল্টিয়ে আরেক পিঠও ভেজে নিব। উল্টিয়ে দিলাম। আরেক পিঠও আমি ভেজে নিচ্ছি। চপ ভাজা আমার হয়ে গেছে। এখন আমি তেলের থেকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিব। দেখেন একটা চপ তুলে নিলাম, আরেকটাও তুলে নিলাম। এখন আমি আবারও দুইটা চপ তেলের মধ্যে দিয়ে দিলাম। চপটা দেওয়ার পর এক পিঠ ভেজে নিলাম। এখন উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়ার পর আরেক পিঠও ভেজে নিচ্ছি। আমার চপ দুইটা ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের থেকে তুলে নিলাম। এইভাবে আমি সবগুলা চপই ভেজে নিলাম। কেমন লাগলো এই আলুর চপের রেসিপিটি? এটা ভাত, খিচুড়ি, পোলাওয়ের সাথে খেতে দারুণ লাগে। একবার বানিয়ে খেয়ে দেখেন।
আশা করছি ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।